পটুয়াখালী 23 বছর পরে যে সম্মেলনটি রয়েছে, ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে আজকে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে তিনি জনাব তারেক জিয়া তিনি ইতিমধ্যে এই ত্রিবার্ষিক সম্মেলনে তিনি ভার্চুয়াল ভাবে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তারেক জিয়া তিনি কিন্তু তার আমাদের এখানে তার বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যেই। এবং এই আজকে যে সম্মেলন রয়েছে, শুধু সব নেতা কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে জনাব তারেক জিয়ার এই বক্তব্য শোনার জন্য। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে পুরো পটুয়াখালী ব্যায়ামাগার যেই রয়েছে সেই পুরো ব্যায়ামাগারই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা একদম রয়েছেন। এই নেতা কর্মীরা কিন্তু তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে কিন্তু নির্বাচিত করবেন পটুয়াখালীর জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদককে। এবং এই জেলার সাধারণ সম্পাদক এবং সভাপতি তারাই কিন্তু আগামী দিনের তারা বিএনপির হাল ধরবে এবং তাদের যেই সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা হচ্ছে এখানকার নেতাকর্মীদের। আমরা এখানে আরেকটা জিনিস বলে রাখতে চাই যে পটুয়াখালীতে কিন্তু সেই সকাল থেকেই মানে সেই ভোর 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছে। এখানে ছাড়াও কিন্তু বাইরে প্রচন্ড মানুষের ভিড় রয়েছে শুধু তারেক জিয়ার এই মূল্যবান বক্তব্য শোনার জন্যই। এবং এর পাশাপাশি এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা এখানে রয়েছেন, তারা এখানে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন, মূল্যবান বক্তব্য দেন, তাদের বক্তব্য তারা শুনেছেন। এখন কিছুক্ষণের মধ্যেই তারেক জিয়া তিনি এই ভার্চুয়াল ভাবে এই পটুয়াখালী জেলা ত্রিবার্ষিক সম্মেলনে কিন্তু তার বক্তব্য প্রদান করবেন। KM শাহাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।